ওয়াকফ আইনে যে ধারা ছিল সেই ধারায় বলা ছিল যে যে কেউ যদি আল্লাহর নামে কোনো সম্পত্তিকে দান করতে চান সেটাই হবে ওয়াকফ সম্পত্তি। খালি মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষই আল্লাহর নামে যদি সম্পত্তি দান করতে পারে, সেই কথা আগে ওয়াকফ আইনে ছিল। আজকে এই যে নতুন আইন তারা পাশ করেছে, এই আইনে বলা আছে যে ওয়াকফ সম্পত্তি যদি আপনাকে দান করতে হয় কমসে কম 5 বছর আপনাকে মুসলমান থাকতে হবে, এই কথা তারা লিখেছে। এবার আপনি বলুন যে আজকে এটার কতগুলো সমস্যা আছে। দেখুন, প্রথম কথা, কেন আপনাকে মুসলমান থাকতে হবে? আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, অনেক ধর্মের লোক আছে। আমি যদি মুসলমান নাও হই, কিন্তু আমি যদি মনে করি যে আমি আজকে আল্লাহর নামে দান করব সম্পত্তি, আমাদের দেশে তো এটা হয়ে এসছে, যুগ যুগ ধরে হয়ে এসছে। আজকে মোগল আমলে মোগল বাদশারা তারা মন্দিরের জন্য জমি দান করেছেন। আজকে যখন হিন্দু রাজারা ছিল, এবং অনেক রাজ্যের হিন্দু রাজারা, আমাদের রাজ্যে হয়েছে এরকম, দক্ষিণ ভারতে হয়েছে এরকম, যে হিন্দু রাজারা তারা মুসলিম সম্প্রদায়ের স্বার্থে ওয়াকফ সম্পত্তি দান করেছেন। সেই জন্যই ওয়াকফ আইনে ছিল যে আমাদের মতো যেখানে বহু ধর্মের মানুষ বাস করে সেখানে অন্য ধর্মের মানুষও এই দান করতে পারবে। আজকে আমি যদি দান করতে চাই তাহলে রাষ্ট্র সেটা আটকানোর কে? আজকে কিভাবে? এটা তো ভালো জিনিস। যদি অন্য ধর্মের কোনো মানুষ ইসলাম ধর্মের জন্য দান করতে চায়, সেটাকে বন্ধ করা হচ্ছে কেন? সেটা আটকানোর প্রয়োজনটা কোথায়? এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের দেশে এত এত ধর্ম আছে, আর কোন ধর্মের ক্ষেত্রে, প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে এই দানের বিষয় আছে আপনারা জানেন। যেমন ইসলাম ধর্মে ওয়াকফ আছে, হিন্দু ধর্মেও দান হয়, দেবোত্তর সম্পত্তি আছে। তাহলে আজকে হিন্দু ধর্মের ক্ষেত্রে হিন্দু যে মন্দির বা হিন্দু যে সংগঠনগুলি আছে, এই যে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ, তাতেও অনেক দান করে, অনেকেই দান করে। কই সেখানে তো আপনি কোনো আইন বানিয়ে বলছেন না যে কেবলমাত্র হিন্দু হলেই সে দান করতে পারবে, আর 5 বছর আগে তাকে হিন্দু হতে হবে, সেটা প্রমাণ করে তবে রামকৃষ্ণ মিশনে দান করা যাবে বা কোনো মন্দিরে দান করা যাবে। কই আপনি শিখদের যে গুরুদ্বারা আছে তাদেরও সম্পত্তি আছে, আপনি তো এটা শিখ আইনে বলছেন না শিখদের জন্য যে আপনাকে শিখ হতে হবে 5 বছরের জন্য, আপনাকে প্রমাণ করতে হবে আপনি 5 বছরের জন্য শিখ, তারপরে আপনি শিখ গুরুদ্বারাতে দান করতে পারবেন। তাহলে আমাদের দেশে এই যে আইনে আছে, সংবিধানে আছে যে আইনের চোখে সমস্ত মানুষ সমান। যদি হিন্দুদের জন্য এরকম নিয়ম থাকতো, যদি শিখদের জন্য এরকম নিয়ম থাকতো, যদি বৌদ্ধদের জন্য নিয়ম থাকতো, তাহলে একটা মানে বোঝা যেত যে আপনি মুসলমানদের জন্য বানাচ্ছেন। কিন্তু হিন্দুদের যে কেউ দান করতে পারে, শিখদের যে কেউ দান করতে পারে, খ্রিস্টানদের যে কেউ দান করতে পারে। এতদিন ছিল যে মুসলমানদেরকেও করতে পারে, ওয়াকফ সম্পত্তি যে কেউ দান করতে পারে। কিন্তু আজকে আপনি বলছেন সে মুসলমানের দানের ক্ষেত্রে আপনাকে 5 বছর কমসে কম মুসলমান হতে হবে। এটা অন্য কোনো ধর্মের ক্ষেত্রে হচ্ছে না। তাহলে এটা সংবিধান সম্মত হলো না? হলো না? হলো না? হলো না? এবং আজকে এই প্রশ্ন যদি তোলা যায় যে আমি দান করতে চাই, আমার সম্পত্তি আমি দান করতে চাই, এবার আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি কিভাবে প্রমাণ করব যে আমি মুসলমান আর 5 বছর ধরে, বেশি সময় ধরে আমি মুসলমান আছি? এরকম কি কেউ সার্টিফিকেট, এখানে যারা মুসলমান আছেন আপনাদেরকে কেউ যদি বলে যে ভাই প্রমাণ করো তুমি মুসলমান, আপনি কোনো সার্টিফিকেট দেখাতে পারবেন যেখানে লেখা আছে আপনি মুসলমান? আমাদের দেশে এরকম কোনো সার্টিফিকেট হয়? ভোটার লিস্টে লেখা থাকে আপনি হিন্দু না মুসলমান, লেখা থাকে আপনি ভারতের নাগরিক। আপনার আধার কার্ডে কি লেখা থাকে আপনার কোন ধর্ম? লেখা থাকে না। তাহলে আজকে খালি ওয়াকফ আইনের ব্যাপারে আপনি এরকম একটা নিয়ম আনছেন, তাহলে মুসলমানরা প্রমাণ করবে কিভাবে? তাহলে কি সরকারের পরে মুসলমানদেরকে সার্টিফিকেট দেওয়া শুরু করবে? ওই মোদিজির ছবি লাগিয়ে
মুসলমানদের সার্টিফিকেট দেওয়া শুরু করবে যে আজকে মোদিজি যাকে বলবে সেই মুসলমান। আর ইনি 5 বছর ধরে মুসলমান আছেন, তবে গিয়ে সে ওয়াকফ সম্পত্তি দান করতে পারবে? এটা কি ধরনের আইন? এবং এই আইন সংসদে পাশ হচ্ছে, এই আইনটা শুধু অসাংবিধানিক নয়, এই আইনটার কোনো মাথা মুন্ডুই নেই। কারণ এরকম কোনো প্রমাণ করা আসলে সম্ভব নয়। তাহলে আসল উদ্দেশ্যটা তাহলে কি? আসল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি করা, যে আপনি চাইছেন আপনার নিজের সম্পত্তি আপনি দান করতে চাইছেন, কিন্তু সেটাও আপনি যাতে দান না করতে পারেন, মানে আপনি দান করবেন আর আপনাকে অফিসে অফিসে ঘুরে বেড়াতে হবে, সরকারি অফিসে অফিসে ঘুরে বেড়াতে হবে যে কোথায় কি ঠিক করতে হবে, এই কাগজ দিতে হবে, সেই কাগজ দিতে হবে, অর্থাৎ আপনাকে ব্যতিব্যস্ত করা, যাতে করে আপনি ওই দানটা না করেন বা আপনার ওই দানটা যাতে গ্রহণ না হয়, সেই ব্যবস্থা করা। আর এটা একমাত্র ইসলাম ধর্মের ক্ষেত্রে, একমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য এটা করা হচ্ছে। তো এটা বৈষম্যমূলক নয়, তো যে শুনবে সেই বুঝবে যেটা বৈষম্যমূলক। এবং আজকে এইরকম একটা আইন তারা পাশ করেছে, এবং যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা বানিয়েছিল, সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে শুধু এই ধারাটাই নয়, আরো অনেক ধারা আছে। সেই সমস্ত কটা ধারার বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তারা গিয়ে বিরোধিতা করেছিল জেপিসিতে, যে এই বিলটাকে, এই ধারাগুলোকে আপনারা বাতিল করুন, এই বিলটাকে আপনারা আনবেন না, এটা আপনারা কেন আনছেন? এই ধরনের সংবিধান বিরোধী। তা সত্ত্বেও জেপিসির মধ্যে তারা ভোটাভুটি করেছে এবং অল্প কিছু ভোটে তারা এটাকে পাশ করিয়েছে। এবং সংসদেও আপনারা জানেন যে পুরো বিরোধী জোট, ইন্ডিয়া জোট, তার সব দল, পশ্চিমবঙ্গ থেকেও যে শাসক দল আছে, তৃণমূল কংগ্রেস, বামপন্থী দল, সবাই মিলে একসাথে তারা ভোট দিয়েছে এই আইনের বিরুদ্ধে। কিন্তু এই আইনের যে অন্যান্য যে ধারাগুলো আছে, আজকে আমাদের দেশের যে আগের যে ওয়াকফ আইন, সেই অনুযায়ী ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ এবং রেজিস্ট্রেশনের সমস্ত যে দায় দায়িত্ব, সেটা রাজ্য ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণে সেটা থাকতো। এবং সেই বিষয়ে কোনো বিবাদ হলে সেই ওয়াকফ বোর্ডের ওপরে ওয়াকফ ট্রাইব্যুনাল, এবং এটা 1995 থেকে এই ব্যবস্থা চলে আসছে। আজকে তারা এক লপ্তে কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা ওয়াকফ সম্পত্তি নয়, এটা নির্ণয় করার যে অধিকার ওয়াকফ বোর্ডের, ওয়াকফ ট্রাইব্যুনালের আছে বা ছিল, এবং পরিষ্কার করে বলা ছিল যে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ ট্রাইব্যুনালে, বিশেষত ওয়াকফ বোর্ডে যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, অর্থাৎ আপনার মুসলিম যে সাংসদ, মুসলিম যে বিধায়ক এবং তার যে চেয়ারম্যান, তাকে মুসলিম হতে হবে। এটা তো ঠিক, কারণ এটা হিন্দু মন্দির, সেখানে তার যে ম্যানেজমেন্ট, তার দেবোত্তর সম্পত্তির যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট যে কমিটি হয়, তাতে কারা থাকবে? হিন্দু মন্দির হলে হিন্দুরা থাকবে। যদি শিখদের গুরুদ্বারা হয়, তাদের যে এসজিপিসির কমিটি আছে, তাতে কারা থাকে? তারা শিখরা থাকে। তাহলে ওয়াকফ সম্পত্তির ম্যানেজমেন্টে কারা থাকবে? মুসলমানরাই থাকবে। আজকে তারা এতদিন ধরে এই ব্যবস্থা চলে এসছে, আজকে তারা এই সমস্ত ওয়াকফ বোর্ড, ওয়াকফ ট্রাইব্যুনাল এর সমস্ত ক্ষমতাকে তারা খর্ব করে এই এক লপ্তে এই সমস্ত ক্ষমতা জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর, তার হাতে তারা সেই ক্ষমতাকে দিয়ে দিচ্ছে। এবং ওয়াকফ বোর্ডের আর কোনো ক্ষমতা থাকবে না, ওয়াকফ ট্রাইব্যুনালের আর কোনো ক্ষমতা থাকবে না। এবং তারা বলছে যে আগামী দিনে তারা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা একটা ওয়েবসাইট পোর্টাল বানাবে এবং প্রত্যেকটা রাজ্যের ওয়াকফ বোর্ডকে যত ওয়াকফ সম্পত্তি আমাদের দেশে প্রতি রাজ্যেই, বিশেষত উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ বা দক্ষিণের যে রাজ্যগুলো, কেরালা, এই সমস্ত, অন্ধ্রপ্রদেশ, এখানে বিশাল পরিমাণ সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষের বাস এবং এখানে বিশাল সংখ্যায় ওয়াকফ সম্পত্তি আছে।
এবং এই প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডগুলোর নিয়ন্ত্রণে আছে। পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ড আছে, সেখানে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন সেখানে হয়। এরকম প্রত্যেকটা রাজ্যের নিজের নিজের ওয়াকফ বোর্ড আছে। তারা বলছে এই আইন পাশ হওয়ার পরে 1 বছরের মধ্যে ওই সেন্ট্রাল ওয়েবসাইটে সমস্ত ওয়াকফের কাগজপত্র এই রাজ্য ওয়াকফ বোর্ডগুলোকে গিয়ে তুলে দিতে হবে, এবং যে ফরম্যাট তারা বানিয়েছে সেই ফরম্যাটে যদি না তোলা হয় তাহলে সেটা ওয়াকফ সম্পত্তি আর থাকবে না। তাহলে এটা আবার একটা সংবিধান বিরোধী কাজ তারা করছে। কারণ সংবিধানে মূলত যে জমি আমাদের দেশের সংবিধানে যে রাজ্য আর কেন্দ্রের যে ক্ষমতার বিন্যাস আছে, তাতে যত জমি আছে সমস্ত কিছু রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। সেই জন্যই ওয়াকফ বোর্ডগুলো রাজ্যে রাজ্যে ওয়াকফ বোর্ড আছে, তার নিয়ন্ত্রণে ওয়াকফের জমি আছে। আজকে এক লপ্তে এই কেন্দ্রীয় আইন এনে তারা সমস্ত ওয়াকফের জমি কেন্দ্রীয় সরকার নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে, এবং এই ওয়েবসাইট এবং পোর্টাল বানানোর মাধ্যমে তারা এই সমস্ত ডকুমেন্ট, প্রথমত তাদের কোনো অধিকার নেই, যা ডকুমেন্ট সেগুলো রাজ্যের ওয়াকফ বোর্ডকে জমা দেওয়া আছে, কিন্তু তারা তার উপরে একটা নিজের নিয়ন্ত্রণ তারা চাপাতে চাইছে। এবং সেই নিয়ন্ত্রণটা আনার মাধ্যমটা যেভাবে তারা করছে, কারণ এই যে ওয়েবসাইট তারা বানাবে, পোর্টাল যারা বানাবে, এটা বানানোর কেন্দ্রীয় সরকারের কোনো অধিকার নেই। কিন্তু যেটা হবে আদতে সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা তারা বানিয়ে রাজ্য সরকারগুলোকে বলবে সবগুলো সম্পত্তিকে এখানে তোমরা রেজিস্টার করাও, আবার নতুন করে রেজিস্টার করাও, এবং সেখানে তারা ইচ্ছে মতো কিছু কিছু প্রপার্টির ক্ষেত্রে তারা বলবে এগুলো রেজিস্টার করা যাচ্ছে না, এবং আজ যেটা ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে আছে সেইগুলোকে তারা ওয়াকফ সম্পত্তি নয় বলে কেন্দ্র থেকে ঘোষণা করবে। এবং সেখানেই তারা থামবে না, সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে তারপরে ওয়াকফ সম্পত্তি নয় বলে ঘোষণা করে তারপরে তারা বিক্রি করবে।